হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, আমরাও ভালো আছি। তো মোবাইলের আরও একটি ভ্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আরও একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো দেখো, এটা কিন্তু বুধবারের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমার দাদাভাই বাড়িতেই ছিল, তো আমাদের কিছু পার্সোনাল কাজ ছিল, বলতে আধারের অফিসে গেছিলাম। তো সেই জন্য আর কি তোমার ওখানে গেছিলাম বলতে গেলে তোমার 12টার দিকে। তো সেখানে গিয়ে দেখো সোনা নিচে হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে, আমি পাশে বসে আছি, তোমার দাদাভাই ভেতরে কাজটা মেটাচ্ছে। তো তারপরে কিছুক্ষণ খুব একটা দেরি হয়নি, গিয়ে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই কমপ্লিট হয়ে করে ফেলেছি। তাও আস্তে আস্তে মোটামুটি 1টা-1:30 বেজে গেছে। তো সোনাকে দেখেছো, সোনা কিন্তু ওখানে গিয়েও চুপচাপ স্থির নেই, ওখানে গিয়েও একটা বাচ্চাকে সমানের সামনে থেকে ডাকছে। তো দেখো, আমরা কিন্তু বাড়িতেও বাড়িতে এসে সব কাজবাজ শেষ করে সোনাকে স্নান করিয়ে খাইয়ে নিজেরাও খেতে বসে পড়লাম। তো রান্না করেছিলাম ডিমের তরকারি, আর এদিকে দেখো উচ্ছে আলু ভাজা। তো সেটাই আর কি খেতে বসে পড়লাম। তো তারপরে দেখো বিকালবেলা একটু নিচে বেরিয়েছিলাম। তো তোমার দাদাভাই আমরা 3জনেই বেরিয়েছিলাম। তো বেশিক্ষণ ছিলাম না, যাই হোক কিছু কেনাকাটার দরকার ছিল, তো সেটা নিয়ে আর কি ফিরছিলাম। আর একটা আইসক্রিম খেতে ইচ্ছে করছিলো খুব গরমের মধ্যে, ওই জন্য একটা আইসক্রিম খেতে খেতেই আর কি আসছিলাম। তোমার দাদাভাইকে বললাম, তো ও খেতে চায়নি, তো আমি নিজেই একটা খেয়ে নিলাম আইসক্রিম। তো তারপরে দেখো আমরা 3জনে লিফটেও ঢুকে গেছি, এবার আমরা ঘরেও চলে আসব। তো একটা অঘটন ঘটতে যাচ্ছিলো। আর সত্যি কথা বলতে বিপদ কিন্তু কখনো বলে কয়ে আসে না, কখন কীভাবে চলে আসবে বলা যায় না। হয়তো কোনো ভালো সময়ের পরেও খারাপ সময় চলে আসতে পারে, বা কোনো খারাপ সময়ের পরেও কিন্তু ভালো সময় আসতে পারে। তো সেটাই আর কি, সব কিছু নিয়েই চলতে হয়। কখন আনন্দ করতে করতে কী হয়ে যাবে বলা যায় না। তো তোমাদের সঙ্গে সবটাই পরে শেয়ার করছি। তো দেখো, আমি নিচ থেকে এলাম, আর কী নিয়ে এসেছি সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, নিচে যখন গেছিলাম, নিচ থেকে কিছু কিছু জিনিস নিয়ে এসেছিলাম, সবজি আর কিছু মুদিখানা। তো সেটাই দেখাচ্ছি আর কি। একটা ভিম বার নিয়ে এসেছি, তারপরে তোমার একটা সানফ্লাওয়ার নিয়ে এসেছি। তো সেটাই আর কি বলছি। একটা নিয়ে এসেছি কাশ্মীরি মির্চি, এটা একটা বিস্কিট নিয়ে এসেছি, মাঝে মাঝে খেতে ভালো লাগে। আর এটা নিয়ে এসেছি, আর এদিকে নিয়ে এসেছি তোমার। তো নিচে গেলে কিছু না কিছু কেনা লেগেই থাকে, কারণ যেহেতু নিচে দোকান থাকে, তো কিছু না কিছু দরকারি জিনিস নিতে ইচ্ছা করে, দরকারি জিনিস তো নিতে হয়। আর তারপরে কিছু কিছু খাবার দাবারও ইচ্ছা করে যেটা ওটা নিই। তো সেটাই আর কি নিয়ে উপরেও চলে এসেছি। তো সবজি বাজি কিছু নিয়ে এসেছিলাম, আপেল টাপেল নিয়ে এসেছি শোনার জন্য। তো সেটাই আর কি সব প্যাকেট খুলে খুলে রাখছি, ফ্রিজে রেখে দেবো, না হলে বাইরে রাখলে কিন্তু সেটা ঘেমে ওঠে, এই জন্য আর কি ফ্রিজে রাখার জন্য প্যাকেটগুলো খুলছিলাম। তারপরে দেখো, তোমার দাদাভাই আবার সিঙ্গাড়া নিয়ে এসেছিলো। তো সেটাই আর কি 3জনে মিলে বসেছি খাবো। তো এইখানেই একটা ঘটে গেছে, অঘটন বিপদ বলতে পারো। তো 3জনে দেখো বসে পড়েছি সিঙ্গারা খেতে। আর সোনা তো এত দুষ্টু, ও তো চুপচাপ বসে নেই, ও সমানে নতুন কিছুদিন আগে একটা ট্রে কিনেছি, তো সেটাই আর কি ও ট্রের উপরে এমন করে হট করে বসে পড়েছে। তোর হাঁটুতে সামান্য লেগেছিলো, বাচ্চা মানুষ তো কান্না করেছে, কিন্তু ট্রেটাই পুরো ভেঙে গেছে। তো ট্রেটার অবস্থা থেকে বুঝতেই পারছো, ও একদম লাফালাফি করতে করতে ট্রেটার উপরে হঠাৎ করে চেপে বসে পড়েছে, এরকম একটা ব্যাপার, ও বুঝতে পারেনি। তো যাই হোক, সেটা তো হয়ে গেছে। তারপরে যেহেতু দুপুরে সেরকম ডিমের ঝোল রান্না করেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সেই জন্য সন্ধ্যার সময় তোমার দাদাভাই আবার চিকেনও নিয়ে এসছে, বললো যে চিকেনটা করি, চিকেন খাওয়া হোক রাতে। তো সেটা আগের থেকেই প্ল্যান ছিল, তো সেটাই আর কি আনা ছিল, এনে রেখেছিল আর কি। তো সেটাই আর কি রান্না করছি। আর তোমার দাদাভাই একটা কিছু করলে সঙ্গে সঙ্গে আর একটা থাকে। তো লুচি বেশ কয়েকদিন ধরেই বলছি যে লুচি করো, তো সেটাই আবার করছিলাম। তো কিছুদিন পরপরই এরকম ওর ইচ্ছে করবে, এরকম আমি এদিকে চিকেনটা করছি, বলছে লুচি করো। তো সেটাই আর কি অল্প করে মেখে নিলাম, ভাতও ছিল। আমার হয়ে গেছে কষানো, করে দেবো, জল দিয়ে দেবো। তো কষা করতে করতে তোমার দাদাভাই বলছে যে মোমোটা একটু দিয়ে যাও, টেস্ট করি। তো একবার দিয়েছি, এটা কিন্তু জল দেওয়া হয়ে গেছে, তারপরে বলছে আর একটু দিয়ে যাও, 1 পিস বলেছি বলে 1 পিসই দিলে, এরকম একটা ব্যাপার। তো তাই জন্য আবার একটু দিয়ে আসলাম। আর এদিকে দেখো সোনার খাবারটাও রেডি হয়ে গেছে, সোনাকে খাইয়ে দেবো। তো দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। ভাতও ছিল, আমার ইচ্ছে ছিল না সত্যি কথা বলতে করার, তারপরেও করতে হলো, এখন খেতে চাইছে। আমি বললাম আজকেই লাস্ট, আর কিন্তু করে খাওয়াবো না, এরকম একটা ব্যাপার করে আমি আর কি করছি। তারপরে দেখো এখানে অল্প করে লুচি করেও নিলাম। তো এখন লুচিগুলো অনেকক্ষণ করা হয়ে গেছে। তো লুচি করার পরে ছেলেকে খাইয়েছি, তারপরে নিজেরা খেয়েছি, ওই জন্য লুচিগুলো ফোলাই ছিল লুচিগুলো, সেগুলো হয়ে গেছে, চিপসে গেছে।
হ্যালো এভরিওয়ান, তো দেখো এখন দুপুর প্রায় 3টে বেজে গেছে। তো সবে আমি কিছুক্ষণ আগে স্নান করে ঠাকুর পুজো দিয়ে উঠলাম। তো মাথাটা আসলাম, সিঁদুরও পরলাম, আর এদিকে সোনা দেখো দুষ্টুমি করছে। তো তোমাদের সঙ্গে যে কথাটা বলার জন্য আর কি এখন ভিডিওটা অন করলাম। এই প্রচণ্ড গরমের ভিতরে কার কার ঠোঁট হাত ফেটে যাচ্ছে একটু প্লিজ কমেন্ট করে জানিও তো। ইদানিং কি হয়েছে, ঠোঁট এত ফাটছে, রাতে ব্রোলিং দিয়ে রাখছি, ভেসলিন দিয়ে রাখতে হচ্ছে, মারাত্মক আর কি শুকিয়ে যাচ্ছে, আর হাত পাও শুকিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। এতটা গরমের ভিতর ঘাম তো হচ্ছেই না। আর এদিকে সোনা কি অবস্থা, মুখ থেকে বের করো। সোনা এদিকে আমার সিঁদুরের যে মুখটা এটা নিয়ে আর কি ও সমানে দুষ্টুমি করে যাচ্ছে। মুখে দেখো একদম সিঁদুর মাখিয়ে ফেলেছে, মুখে হাতে সব জায়গায়, এতটা দুষ্টু। দেখ কি লেগেছে, দেখ দেখ কি লেগেছে, দেখ দেখা সবাইকে দেখা গেছে। আর সোনা দিকে আমার সঙ্গে দুষ্টুমি করে যাচ্ছে সমানে। এই দেখো এটা দেবে আমাকে। মুখে সিঁদুর লেগে গেছে, তোমার মুখে সিঁদুর লেগে গেছে। বাবাই কি করছো তুমি? তো দেখো এটা কিন্তু পরের দিনকার ভিডিওটা, তোমাদের সঙ্গে দুপুরবেলা কি করছিলাম সোনা আর আমি সেটা আর কি শেয়ার করলাম। সোনা কিন্তু দুষ্টুমি অল টাইম করতেই থাকে। তো এরা আর কি ও দুষ্টুমি করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায়, তখন এরকম একটা ঘটনা ঘটে যায়। তো সেটাই আর কি অসুবিধা, কখন কি হবে বলা বলে তো আসে না, না তো হয়ে যায় আর কি। তো এই তো সোনা তো ঘুমিয়ে পড়লো, আমি আমার ভাতটাও নিয়ে এসেছি। তো রাতে মাংস করলে একটা সুবিধা আছে, পরের দিনে সেরকম কিছু রান্না লাগে না, তোমার দাদা ভাই সেটাই খায়, আমিও সেটাই ভালো খাই। তো ওটা হয়ে যায় একটু বেশি করে যেহেতু আনে। তো কালকে রাতে নিয়ে এসেছিলো চিকেন, তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম। তো সেটাই এখন খাবো। সকালে খাওয়া হয় না, সকালে ভালো লাগে না খেতে, দুপুরবেলা আবার খাই, তোমার দাদা ভাইকেও দিয়ে দিই। তো ঠাকুরের আশীর্বাদে তেমন কিছু হয়নি, এটাই আর কি ব্যাপার। এটা তো দেখলেই অবস্থা ওরকম হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, দেখাবে।